গুড মর্নিং অল অফ ইউ। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ বড়ি দেওয়া একটা ভিডিও। শীতকালে গ্রামাঞ্চলে কিন্তু এটা খুবই সাধারণ একটা জিনিস। তো এই বইটা কীভাবে প্রসেস আছে, কীভাবে দিলে ভালো হয় সেটা সবাই দেখে নাও। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। প্রথমেই দেখো, এই যে ডালটা ভেজানো ছিল সারা রাত ধরে, যে কোনো মুদির দোকানে গিয়ে বড়ি দেওয়ার ডাল বললে ওরা দিয়ে দেবে। তো ডালটা ভিজিয়ে রাখতে হবে খুব পরিষ্কার করে ধোয়ার পর। তারপরে আগে হয়তো শিল নোড়াতে বেটে নেওয়া হতো, কিন্তু এখন যেহেতু মিক্সি আছে তো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আমরা। অনেকে এখনও শিল নোড়ায় করে। এই যে দেখুন, চাল কুমড়ো বলে এটা চালে হয়ে থাকে সাধারণত এই কুমড়োগুলো। আর এই কুমড়োগুলো কাটার পর এই দেখুন কাটা হয়ে গেছে, যে দানা আছে পাকা কুমড়ো। এই ধরনের অনেক কিছু থাকে, অনেকে টিন দিয়ে বানায়, অনেকে প্লেট দিয়ে বানায়। তো এইটাতে ওই কুমড়ো কাটার পর কিন্তু ঘষে নিতে হবে। ওটা কিন্তু মিক্সিতে ব্লেন্ড করলে হবে না। এই দেখুন, এগুলোকে একদম ধারালো, ভীষণ কড়কড়ে। তো এর মধ্যে খুব ভালো করে ওটা গ্রেড করে নিতে হবে, যেভাবে আমরা গাজর বা ইটিসি গ্রেড করি। দেখুন, গ্রেড করার পর এভাবে আমরা কিন্তু ডবল নেটের মধ্যে দিয়ে সারা রাত এইভাবে টাঙিয়ে রেখেছিলাম, যাতে ওর মধ্যে জলটা ঝরে যায়। আর সকালে দেখুন, বড়ি দেওয়ার কিছুক্ষণ আগে অন্তত 1 থেকে 2 ঘন্টা আমরা এভাবে শিলটা চাপা দিয়ে রেখেছি, যাতে ওর মধ্যে কোনোভাবেই জল না থাকে। কত জল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখন এগুলো আমরা ছাদে নিয়ে যাব, কারণ ছাদে গিয়ে আমরা বড়িটা দেবো। যে তোলার পর দেখুন, এই যে কুমড়োটা এখন একটুখানি হয়ে গেছে। এটা কিন্তু একটা প্রায় 6 কেজি ওজনের একটা কুমড়ো। আর এই যে ডালটা ব্লেন্ড করার পর দেখুন এখানে আছে। এবার ওই কুমড়ো এবং ডালটা মেশাতে হবে এখানে। এই যে দিয়ে দিলাম ওর মধ্যে। এইটুকু দেখে মনে হচ্ছে যে এতগুলো ডালের সঙ্গে মাত্র এইটুখানি কুমড়ো। অ্যাকচুয়ালি এই কুমড়োটা হচ্ছে প্রায় 6 কেজি ওজনের। তো সব কিছু প্রসেস করার পর এইটুকুতে এসে দাঁড়িয়েছে। এবার আমরা লবণ দিয়ে দেবো স্বাদ মতো, যতটা যার লবণ প্রয়োজন হয়। দেওয়ার পর এই যে কুমড়োটা এবং ডালটা খুব ভালোভাবে মেশাতে হবে। যেহেতু বড়িটা হবে ডাল আর কুমড়ো, তো পুরো ওই যে ডালের কুমড়োর যে ছিবড়েটা আছে সেটা পুরো ডালের সঙ্গে কিন্তু মেশাতে হবে। এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। অনেকে বাড়িতে এখন মিক্সি, অনেক মেশিন উঠে গেছে, ইলেকট্রিক ব্লেন্ডার, তো সেটা দিয়েও মেশাতে পারো। বাট আমি এভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এবার টেস্ট করার পালা, দেখতে হবে লবণটা ঠিকঠাক আছে কি না। তো আমার মনে হচ্ছে একদম ঠিকঠাক লবণ, আর দিতে হবে না। এবার এটাকে খুব ভালোভাবে ফাটাতে হবে, যেমন বেসন ফাটানো হয় বেগুনি বা চপ করার আগে। কারণ এটা যত ফাটানো হবে তত কালারটা একদম সাদা হয়ে আসবে এবং এটা খুব হালকা হয়ে যাবে। তো সেটা কতটা ফাটাবেন সেটাও দেখার জন্য একটা টেস্ট করতে হয়। দেখুন, জলের মধ্যে দিলে কিন্তু এটা ভেসে যায়, মানে এত হালকা হয়ে যায়, জলের মধ্যে এটা ডোবে না, এটা ভেসে থাকে। তো এখন দেখতে পাচ্ছেন একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এখন বড়ি দেওয়ার জন্য একদম রেডি। এবার বড়ি দিতে হবে। এই প্রসেসটা কিন্তু সত্যিই খুবই লং প্রসেস। যারা প্রফেশনালি করে তাদের হয়তো অনেক মেশিন আছে, যেহেতু আমরা আমাদের বাড়ির জন্য করছি। এটা একটা ফেস্টিভ্যালের মতো, গ্রাম্য অঞ্চলে খুবই ভালোভাবে প্রায় সব বাড়িতেই এটা করা হয়। আর যেদিন করা হয় একটা আনন্দের মধ্যে দিয়ে সবাই মিলে করা হয়। আর যদি কেউ মনে করেন যে এইবার হাত দিয়ে মাখছে, সবাই চারিদিকে হাতে লেগে যাচ্ছে, কিছু করার নেই। গ্রাম অঞ্চলে এইভাবেই হয়ে থাকে, এবং হাতটা সবাই যেহেতু পরিষ্কার করে ধোয়া হয়ে যাতে কোনো প্রবলেম নেই। আমি আবার একবার দেখাচ্ছি। এই দেখুন, এই যে আগেরটা হয়তো বোঝা যাচ্ছিল না, দেখুন এইভাবে কত সুন্দর ভাসছে। যখন ভাসছে দেখছেন এইভাবে, তখন কিন্তু মনে করবেন যে একেবারে কমপ্লিট, ঠিকঠাক হয়ে গেছে ওটা ফাটানোটা। তো এইভাবে আমরা ফাটিয়ে দিচ্ছিলাম, আর মা, বৌদিরা, দিদিরা ওরা দিচ্ছিল বড়িটা। কিন্তু আমিও দেবো শেষের দিকে, কারণ আমারও শখ আছে ভীষণ। বাড়ির যে কোনো কাজে খুব স্বতঃস্ফূর্তভাবে আমি মানে করতে চাই। তো আমার খুব ভালো লাগে বাড়ির কাজ করতে, বা বাড়ির সবার সঙ্গে মিশতে, বা যে কোনো কাজ করতে খুব ভালো লাগে। তো আমিও বড়ি দেবো। এখন দেখুন, এই যে বৌদি দিচ্ছে, এটা কি দারুণ লাগছে দেখুন। একেবারে লাইনে সব বড়ি সাইজগুলো একই, হাতে দিলেও খুব সুন্দর লাগছে দেখুন। তো আপনারা যারা করবেন, আমার ভিডিও দেখলে আমি আলবাত বলতে পারি খুব ভালোভাবে করতে পারবেন। এটাতে কোনো হাতি ঘোড়া কিছুই নেই, খুবই ইজি একটা প্রসেস, আপনারা চাইলেই করতে পারবেন। এই যেটা আমার মা দিচ্ছে দেখুন। আর যখন আপনারা দেবেন দেখবেন অনেক স্পিডও হয়ে যাবে, যেমন আমি অনেক ভালোভাবে দিতে পারি। দেখুন, এবার আমি দেব। ঠিক হাতের মধ্যে দিয়ে চাপ দিলে এদিক থেকে বেরোবে। প্রত্যেকটা বড়ি দেখুন একেবারে সমান হবে, একই মাপের হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রথম একটু প্রবলেম হয়, বাট তেমন কোনো ব্যাপার নয়, আপনারা চাইলে অবশ্যই দিতে পারবেন। আর যারা বাড়িতে থাকেন, এখন যদিও অনেক দোকানে কিনতে পাওয়া যায়, বাট আগে এগুলো সবাই নিজের বাড়িতেই দিত। আমাদের গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত সবাই নিজের বাড়িতেই দেয় এবং সেটা ইউজ করে। আর এটাতে তেমন কোনো ক্ষতিকর কিছু নেই। এটা এই যে প্রথমে একটা বাড়ির কোনো পুরানো শাড়ি, বা বিশেষ করে সাদা শাড়ি হলে আরও ভালো হয়, তো সাদা শাড়িতে দেওয়া হয়। আর না হলেও আরও এখনকার দিনে অনেক অ্যালুমিনিয়াম ফয়েল বা টিনের ওপর দিয়ে আগুনের তাপ দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছে, অনেক প্রসেস আছে। বাট যেহেতু বাড়িতে করবেন, তো নর্মালি এই ধরনের শাড়িতেই আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাড়িটা একটু পরিষ্কার হলেই হবে। দেখুন, আমিও দিচ্ছি কি দারুণভাবে।
আপনারাও চাইলে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবার দেখাই একটু পুরোটা কেমন হয়েছে। এই দেখুন পুরো শাড়িটা যখন আপনি দেখবেন আরও ভালো লাগবে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবার দেখুন পুরো শাড়িটা কেমন লাগে। পুরো শাড়িটা দেখুন, পুরো বড়িটা দেওয়া আছে তো সাদা 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 সাদা, কি দারুণ লাগে দেখুন এই যে। এবং এটা যখন এইভাবে রোদে দিয়ে রাখতে হয় যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, তো শুকিয়ে যাওয়ার পর দেখুন এই অবস্থায় আসে। এই যে একদম খটখটে শুকনো বড়িগুলো, আপনি যখন ফেলবেন আওয়াজ পাবেন, এত খটখটে শুকনো হয়ে যায়। তো আপনি চাইলে এগুলো খেতেও পারেন, কারণ এতে অন্য কিছু নেই, ডাল আছে আর কুমড়ো আছে, তো ডাল আমরা কাঁচা খেতেই পারি। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আর এই ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন।